হিমালয়ের কয়েকজন সাধু সন্ন্যাসী, তারা হিমালয় থেকে এসছেন। কোনো অন্য পানীয় খান না। তারা এসছেন দেওঘরে বৈদ্যনাথ ধাম দর্শন করতে। বৈদ্যনাথ ধাম দর্শন হওয়ার পরে তারা শুনতে পেয়েছেন একটা আশ্রম আছে সামনেই। তারা এসছেন সৎসঙ্গ আশ্রম দর্শন করতে। তাদের যে ঝোলাটি ছিল সেটা এক জায়গায় রেখে তারা আশ্রম ঘুরতে বেরিয়েছে। আশ্রম ঘুরে এসে ঝোলাটি যখন দেখছে ঝোলাটি ভারী, ঝোলা ভর্তি ফল, প্রত্যেকের ঝোলায় ভর্তি ভর্তি ফল। এবারে তারা খোঁজ কে 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 রেখেছে। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারলেন শ্রী শ্রী বড় মা তাদের ঝোলায় ভর্তি করে ফল রেখে দিয়ে গেছেন। তার ঘর কোথায় একজন দেখিয়ে দিয়েছেন। তারা শ্রী শ্রী বড় মার ঘরের সামনে গিয়ে বড় মাকে দেখে তারা ষষ্ঠাঙ্গ প্রণাম করে তারা মুখে উচ্চারণ করছেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরকম অনেক নারায়ণী স্তুতি তারা করলেন। করে তারা যখন ফিরে আসছেন, বড় মতো ভেতরে বসে ফিক করে হাসছেন তিনি। তারা যখন ফিরে আসছেন, কয়েকজন ভক্ত তাদেরকে জিজ্ঞেস করছেন ব্যাপারটা কি হলো, আপনারা এগুলো কেন করলেন? তারা বলছেন আমরা তো এসেছি হিমালয় থেকে, আমরা তো কাউকে কিছু বলিনি। আমরা শুধু বন জঙ্গলে থাকি, শুধু বনের ফলটুকু খাই আর একটু জল খাই, আর কিচ্ছু খাই না। ওই মা কি করে জানলেন যে আমরা শুধু ফল খাই? তিনি তো পারতেন চাল দিতে, অন্য কিছু দিতে। তিনি কি করে জানলেন যে আমরা ফল খাই? এবং আমাদের খিদাও পেয়েছে, অনেকক্ষণ ধরে ফল পাইনি, খিদে পেয়েছে। তাই মা তিনি জানেন তার সন্তানের কখন খিদে পায়, না বলতেও তিনি বুঝে যান। তাই তো তিনি মা। জয় গুরু।